নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে আজকে সকালটা শুরু করলাম। সকালবেলায় উঠে ওই প্রতিদিন এক কাজ, সকালবেলায় ঘুম থেকে উঠে বেশ কিছুটা কাজ থাকে সংসারের, সেগুলো সারতে হয়। ওই প্রায় ঘন্টা দেড়েক মতো কেটে যায় এদিক ওদিকে এরকম করতে। তারপরে একটু জলও খাই, রান্নাঘরে আসার পরে দুধ গরম করতে হয়, জল গরম করতে হয়, এরকম নানান কাজ থাকে। তারপরে এই যে সকালবেলায় জলখাবারে কী খাবো সেটা নিয়ে একটা মাথা ব্যথা থাকে, রোজ কী দেবো। রোজ তো একঘেয়ামো খাবার খাওয়া হয়ে যাচ্ছে বেশ কিছুদিন থেকে, পাউরুটি, কলা, ডিম টোস্ট। তো এই ভাবছি যে আজকে কি করা যাবে। পাউরুটি এনেছে, প্রতিদিন সকালবেলায় এরকম খেতে খেতে সবাই বোরিং হয়ে যাচ্ছে। আর সকালবেলায় এই টাইমে যে ভাত করে দিলে সবাই খেয়ে নেবে একসঙ্গে, সেটাও হয় না, কেউ ভাত খেতে চায় না সকালবেলায়। তো দুদিন করে ডালিয়া করি, কখনো কখনো সুজির উপমা করি। তো সুজির উপমা করার জন্য বেশ কিছুটা ভেজিটেবল কাটতে হয়, তো হাতে টাইম না থাকলে সেদিন আর হয় না। তো আজকে ভাবলাম কি করব, পাউরুটি এনেছে এত বড় বড় সাইজের, তাই ভাবলাম যে একটু স্যান্ডউইচ বানিয়ে ফেলি। আর আমি ওই রুটিগুলো এখন এই যে কেটে নিয়েছি সুন্দর করে, দেখো 2 পিস করে কেটে নিয়েছি, আর একটা বড় করে ডিমের অমলেট করে 4 পিস করে কেটে নিয়েছি। আর এবার ওই ওপর থেকে একটু বাটার দিয়েছি, বাটারে রুটিটা সেঁকে নিয়ে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি ডিমের অমলেটটা। আর এই যে পেঁয়াজ, শসা আর এই যে টমেটো দিয়ে দিচ্ছি, আর একটুখানি দেখো বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য। এবার আমি একটু দিয়ে দিচ্ছি এই যে চিজ সস, এটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এর উপরে আরেকটা রুটি চাপা দেবো। এই যে দিয়ে তারপর আমি এপিট ওপিট একটুখানি ওই বাটারে ভালো করে ভেজে নিয়ে আজকে সকালের নাস্তাটা আমরা সেরে নেব। তো তারপরে আবার অনেক কাজ থাকে, এই সব কাজ গুছিয়ে আবার খেয়ে উঠতে না উঠতেই আবার দুপুরে রান্নাবান্না শুরু করতে হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ব্রেকফাস্টটা আমি রেডি করে ফেলেছি, এখন এটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। এই দেখো এখানে বড় বড় চিংড়ি নিয়ে এসছে, চাপড়া চিংড়ি, কি বড় বড় চিংড়িগুলো সাইজ। দেখো আমার আঙুলের থেকেও বড় বড়। ছিল কাঁঠাল দিয়ে চিংড়ি রান্না করতে, তো কাঁঠাল তো নিয়ে আসিনি, তাই একটু লাউ আছে, ভাবছি লাউ দিয়ে চিংড়িটা করব। আর এদিকে দেখো মাগুর মাছ নিয়ে এসছে, এই মাগুর মাছটা 450 টাকা দাম নিয়েছে। মাছটার ডিম হয়েছে দেখো, ডিমগুলো আলাদা করে রেখেছি, ধুতে ধুতে ডিমগুলো সব ঘেঁটে যাবে তার জন্য। আর মাছটায় প্রচণ্ড লালা, ধুয়ে আমি পরিষ্কার করতে পারবো না, তাই জল গরম করে নিয়েছি। আর এখন জল গরমটা এর মধ্যে দিয়ে দেবো। জলটা খুব গরম, আমি হাত দিতে পারছি না, এই দেখো লালাগুলো ছাড়িয়ে যাচ্ছে। এই হলুদ হলুদ শ্যাওলাগুলো মাছের গা থেকে দেখো চলে যায় গরম জল দিলে। আগে লালাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে ঝুড়ির গায়ে দোলে দোলে ধুয়ে দেবো, একদম পরিষ্কার হয়ে যাবে মাছটা। প্রচুর লালা বেরিয়েছে দেখো। ঘুরের মাছ গো, আবার গরম জল দিয়েছি, গরম জল দিয়ে ওপরে ইয়েগুলো সব তুলে ফেললাম, উপরে ছালটা। কেন? ছালটা মানে ওই উপরে শ্যাওলাগুলো উঠে গেছে। এবার এই যে উপরে শ্যাওলা ছিল এরকম শ্যাওলা, গরম জল না দিলে ওঠে না। দেখো চিংড়ি মাছগুলো আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই যে চিংড়িগুলো বাছতে খুব সুবিধা হয়, একটু নরম হয়ে যায়। এই মুন্ডুটা এইভাবে চেপে এভাবে ছাড়িয়ে নিচ্ছি, লেজটাও এইভাবে চাপলে দেখো বেরিয়ে আসে। আর পরে এই যে নাড়ি আছে, এই দেখো লেজের এদিক থেকে এরকম একটু ফাটিয়ে এরকম টান দিলে নাড়িটা বেরিয়ে আসবে। মাছগুলো দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি, এর ভেতরে একটা করে নাড়ি থাকে, ওই নাড়িটা দেখো এইখান থেকে ছাড়িয়ে আমি ওটা টেনে টেনে বের করে দিয়েছি। খাদ্য নাড়িটা একদম পরিষ্কার করে বাছা হয়ে গেছে। মাছগুলো এবার ভেজে নেব, কড়াই বসিয়ে দিলাম।
তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। এরকম লাউ চিংড়ি হয়ে গেছে, একটু শুকনো শুকনো করে করলাম, ভাতও নামিয়ে নিলাম। এদিকে দেখো কাঁকরোল এনে দিয়েছে, তাই কাঁকরোল ভাজবো একটু। কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। মাগুর মাছ ভাজতে একটু টাইম লেগে গেল, খুব ফুটে ফুটে গায়ে আসছিলো, তাই গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে একটু টাইম হয়ে গেছে। মাছটা দেখো ভেজে নিয়েছি। আর এদিকে এখন এই কলা আর আলু কষাই হচ্ছে। একদম হালকা মশলায় জিরে বাটা দিয়ে তরকারিটা করছি। শুধু জিরে ফোড়ন দিয়েছি, জিরে তেজপাতা কাঁচা লঙ্কা, এরকম লবণ হলুদ দিয়েছি। শুধু জিরে বাটা দিয়ে তরকারিটা করবো, একদম হালকা পাতলা করে, রিচ করব না। আর কোনো মশলাই আমি দিচ্ছি না। আর মাছের ঝোলে আমি পেঁয়াজ দেবো না, দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। যেন জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি। তো দেখো কাঁচা কলা আলু দিয়ে পাতলা করে মাগুর মাছ ঝোল বানিয়ে নিয়েছি। আর বেশি ঝোল রাখিনি, এই যে দেখতে পাচ্ছ কতটা ঝোল। তো মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর ওদিকে এখন আমি বসিয়ে দিয়েছি কাঁকরোল ভাজা। ভাজাটা হচ্ছে আস্তে আস্তে। আর এদিকে সব রান্না হয়ে গেছে। আর রান্নাঘরটা এই যে মুছে পরিষ্কার করে নিয়েছি, সব মেজে ধুয়ে বাসনগুলো। এবার খেতে বসবো। সোনাই দিচ্ছে আজকে পূজা, ওর পূজা দেওয়া হয়ে গেলে সবাই একসঙ্গে খেতে বসবো। হ্যালো, গোপালকে স্নান করে দিয়েছ? মানি প্লান্ট গাছটা দেখো কত বড় হয়েছে। আর আজকে যা গরম, বাপ রে বাপ, প্রচুর গরম আজকে। গাছের পাতা নড়ে না, একদম তাপ কত, যত রৌদ্র তত গরম, গুমসানি গরম দিচ্ছে। গাছপালা সব শান্ত হয়ে আছে দেখো। একজন স্নান করে এসে শুয়ে আছে, কখন খেতে দেবো তাই খাবে। আজ নতুন বিছানার চাদর পেতেছি। বিছানার চাদরটা কি সুন্দর, তার সঙ্গে ম্যাচিং করে বালিশের কভার। কি দেখাবো না, নতুন চাদর পেতেছি, বন্ধুদেরকে দেখাতে হবে না? ফ্যান ছাড়োনি কেন তুমি? বাবা, এটা বসিয়ে পুড়ে গেল। গ্যাসটা জোরে দিয়ে গেছি, ভুলে গেছিলাম। ভাবছিলাম কমানো আছে, বেশি পড়েনি, একটুখানি পড়েছে। তো দেখো এখন খাবার নিয়ে চলে এসেছি। আজকে টেবিলে খাবো না, নিচে খাবো। ও খাওয়া শুরু করেছে এখন। কেমন লাগছে? বসে আছে যে একটা তরকারি দিতে তোমার খাওয়া শেষ হয়ে গেল, আমার নিয়ে আসতে নিয়ে আসতে। তোকে আমি অল্প চিংড়ি, এই দেখ অল্প তরকারি দিয়েছি, চিংড়ি দিয়েছি বেশি। অল্প লাউ দিয়েছি আর চিংড়ি দিয়েছি বেশি, খেয়ে দেখ। আয়, ভালো লাগে। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম ছাদে। গাছে একটু জল দিতে হবে। 4:30 5টার দিকে একবার ছাদে এসেছিলাম। আজকে সকালবেলায় জল দেওয়া হয়নি। আর এই দুদিন থেকে যা তাপ পড়ছে রৌদ্রের, কি বলবো, গাছ একদম শুকিয়ে দেখছি আজকে নেতিয়ে গেছে। এবার দুপুরবেলায় অত রৌদ্রে যখন আমি জামাকাপড় মেলতে এসেছি, গাছ পুরো ঝিমিয়ে গেছে। তখন গাছগুলোকে দেখে এত মায়া লাগছে, কিন্তু অত রৌদ্রে আর জল দিতে পারিনি। তাই ভাবলাম যে বিকাল বিকাল তাড়াতাড়ি আজকে একটু জল দেবো। তো ওই 4:45টার দিকে একবার এসেছিলাম ছাদে। আসার পরে দেখছি ছাদে এত গরম আর এত তাপ, তা আবার চলে গেছিলাম নিচে, ভাবলাম যে আর একটু পরে আসবো। আর এই যে এখন বাজে প্রায় 5:45 মতো, এসে আমি কলের মধ্যে পাইপ লাগিয়ে দিয়েছি। আর নতুন একটা পাইপ কিনেছি, তো এই জন্য একটু সুবিধা হয়েছে। ওই পাইপটা লাগিয়ে কলটা খুলে দিয়েছি, দিয়ে আমি এই যে গাছের গোড়ায় টবের মধ্যে পাইপটা রেখে দিয়েছি। আপনা আপনি জল চুঁয়ে চুঁয়ে মাটি ভিজে যাচ্ছে, তো একটা সুবিধা আমার হয়েছে। আর এই পাইপটা কেনার পর থেকে মানে প্রতিদিন জল এত পরিমাণে দিচ্ছি, বেশি বেশি, যার জন্য গাছগুলো না আগে থেকে একটু চকচকে হয়ে গেছে। দেখো কতটা করে জল হয়ে গেছে। পাইপটা আমি খুলে রেখে দিয়েছি। আর এই একা একা ক্যামেরা করে জল দেওয়া যায় না, পাইপটা হওয়াতে আমার একটু সুবিধাই হয়েছে।
নাহলে বালতি করে বয়ে বয়ে জল দিতে হতো, তখন আর আমি হয়তো ক্যামেরাই ধরতে পারতাম না। যাই হোক, দেখো গাছে আমার একটা লেবু হয়েছে, একটা লেবু না অনেকগুলো লেবু হয়েছিল, বেশ কয়েকটা খাওয়া হয়ে গেছে আর এখনও প্রায় 3-4টে মতো আছে। আর আমি এই পাতাবাহারটা শখ করে কিনে এনেছিলাম। যখন গাছটা এনেছিলাম তখন গাছটা অনেকটাই ছোট ছিল, তারপরেও পাতাবাহারটা খুব ভালো ছিল। যত দিন যাচ্ছে পাতাবাহারের কালারটা কীরকম থেট থেট টাইপের হয়ে গেছে। তো এই যে দেখো একজন চলে আসলো দোকান থেকে, প্রতিদিন বিকালবেলায় চলে আসে ছাদে, দোকান থেকে একবার করে ছাদে আসে, আমি গাছে জল দিই, একটু একটু এদিকে ওদিকে ঘোরাঘুরি করে। আর ও এখন নতুন করে ভিডিও করছে, কমেডি ভিডিও, তো ওই একটু শ্যুট করে দিতে হয় ওকে। জানো তো বন্ধুরা, আমার ছাদে না একটা মজার ব্যাপার ঘটেছে। আমি বেশ কয়েকটা জবা গাছ লাগিয়ে ফেলেছি, ইতিমধ্যে 6-7টা জবা গাছ লাগিয়ে ফেলেছি। তো তার মধ্যে একটা চন্দন জবা আমি এখান থেকে 3 বছর আগেই লাগিয়েছিলাম। তো সেই 3 বছর আগের পর থেকে মানে ওই গাছটায় প্রত্যেক বছরই ফুল দেয়, চন্দন জবাই হয়। এবছর দেখছি ওই গাছটাতে আবার লাল জবা ফুটছে। তো প্রথমে আমি ভাবলাম যে লাল জবাটা কোথা থেকে আসলো, ফুল তুলতে গিয়ে আমি গোড়া খুঁজছি, আমি বলি আরেকটা কি গাছ হয়েছে নাকি এখানে, আমি তো কোনো গাছ লাগাইনি। তারপরে দেখলাম না, ওই এক গাছেই 2 রকম ফুল। তো এটা দেখার পরে আমি প্রচণ্ড খুশি হয়ে যাই, কি বলবো। তো যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলবে। যারা নতুন বন্ধু দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশানটা অল করে রেখো। তো সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাইকে আজকের মতো টাটা।